অ্যাজ এ পুরুষ শিল্পী হিসেবে শুধুমাত্র যদি গান গাইতাম হয়তোবা এখন আসলে অলরাউন্ডারের যুগ। আপনি জানেন যে এখন একটু যে গান গায় সেই মডেল করে, যে দেখবেন যে অভিনয় করে সে গান গাচ্ছে। তো এরকম অলরাউন্ডার না হলে চলা যায় না। আর ভাইয়া বলেছে নায়ক নায়িকা, আমি ছোটোবেলা থেকে নায়ক নায়িকাদের সাথে প্রোগ্রাম করি। আমার সঙ্গে অনেক নায়ক নায়িকারা শো করে, যারা টিকটকে বা ইউটিউবে দেখেছেন আপনারা জানেন। ভিডিও বেশি বড় করবো না, বড় ভাই কইছে একটা কাবিলার ডায়লগ দেওয়ার জন্য। মাইক্রোফোনটাকে আমি ধরতে পারি একটু, মানে হয় কি মাইক্রোফোনটা ধরলে আমার এক্সপ্রেশনটা আসবে, যদিও এখানে সাউন্ড সিস্টেম না। চলচ্চিত্রের কমেডিয়ান কৌতুক অভিনেতা কাবিলা ভাই আছেন এখনও, কিন্তু যেটা প্রবলেম, আমি একটা সিনেমাতে ড্রাইভিং করেছিলাম। সিনেমাটা হচ্ছে ফিরোজ কবির প্রিন্স স্যারের পরিচালিত একটা সিনেমা। কাবিলা ভাইয়ের কণ্ঠটা দিয়েছিলাম, কারণ হচ্ছে কাবিলা ভাইয়ের কণ্ঠে ক্যান্সার, আপনারা হয়তো বা জানেন না। কাবিলা ভাই কিন্তু কথা বলতে পারেন এখন, আগে কিন্তু খুব চমৎকার ডায়লগ দিত। তো কাবিলা ভাই কথা বলা না কারণে একটি সিনেমাতে একটু ড্রাইভিং দিয়েছিলাম। তো কাবিলা ভাই বেসিক্যালি যেভাবে ডায়লগ দেয়, বরিশালের কাবিলা বরিশালের ভাষায় আগে এসে একটা হাসি দিবে, ওস্তাদ মুই বরিশালে কাবিলা কইতে আসছি পাবলিক বাইরে। ইয়া মোর বড় ভাই মোর লগাইছে সাক্ষাৎকার নিতে, নাসরিনে লইয়া সিঙ্গাপুর যাইয়া ওই নীল পানির মধ্যে সাঁতার দিয়া মনটা একটু ফানা করে ফেলামো পাবলিক বাইরে। মগ পেজটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়ে একটু সঙ্গে তুলে দিবেন। তো এইরকমই আসলে বিষয়গুলো, এগুলো আসলে সাউন্ড সিস্টেমে অনেক ভালো হয়। তো অনেক ধন্যবাদ ভাইয়াকে আমার কাছে এসে আমার একটা সাক্ষাৎকার নিল। অ্যাট ফার্স্ট টেক মাই সুইট লাভ, আই ডু নট নো দ্যাট ফর। সো ওনার যে পেজ আছে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, জসিম নিউ বিনোদন পেজ।